যে এই কৌটোটার স্টিকার উঠিয়েছি, দেখুন চ্যাটচ্যাট করছে, চ্যাটচ্যাট করছে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কি করে করেছি জিনিসটা, আপনাদেরও নিশ্চয়ই কৌটোগুলো অনেক সময় কেনার পরে বা কিছু মানে ড্রাই ফ্রুটসের এগুলো কৌটো, সেই কৌটোগুলো আপনি রাখতে চান, তখন তো এই স্টিকারগুলো তুলে ফেলেন ওপর নিচে। তো কী করবেন সেটাই বলছি। এরকম যদি চ্যাটচ্যাট করে, বিরক্ত লাগে, চ্যাটচ্যাট করলে সব জিনিসই আটকে যায়। তখন আমি যেটা করেছি, এই কৌটোর সঙ্গে যেটা করেছি সেটা এখানেও করে দেখাচ্ছি। প্রথমে একটু তেল নেবেন, যে কোনো তেল নিলেই হবে। এবার এই তেলটাকে এরকম করে একটু বেশি করে নিয়ে নেবেন কাপড়ে। এই যে একটু তেল নিয়ে নিলাম। এবার এই তেলটা এই যে চ্যাটচ্যাট করছে এই জায়গাতে ভালো করে দিয়ে ঘষে দিন। দেখুন এই যে উঠছে, এই যে দেখুন এই যে চ্যাটচ্যাট করছে, এই জায়গাগুলো ভালো করে ঘষবেন। এভাবে করে একটু ভালো করে ঘষলে কিন্তু হয়ে যাবে। একটু বেশি করে তেল দিলে এতক্ষণ লাগবেও না, ভালো করে ঘষতে হবে। একটু বেশি করে তেল দিলে এই কাপড়টাতে তেলটা টেনে নিয়েছে অনেকটা। খুব ভালো করে ঘষবেন, দেখবেন তেলটা বেশ একটু মাখিয়ে রেখে পরে তুললেই হয়ে যাবে, যে একদম ক্লিয়ার। এই যে তেল একটু বেশি দিলে ইজিলি হয়ে যাবে, ইজিলি। একদম আঠা উঠে গেছে, একদম দেখুন একটু নেই। তেল যতটা বেশি পড়বে তত তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে গেল। শিশিগুলো একদম এত সুন্দর যে ফেলতে মায়া লাগলো। আর স্টিকারগুলো থাকলে বিচ্ছিরি লাগে না? তো কত দাম দিয়ে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কৌটোগুলো কিনি, তো এই ড্রাই ফ্রুটসের কৌটোগুলো আমার ফেলতে একেবারেই ইচ্ছে হলো না। দেখুন একদম পরিষ্কার হয়ে আছে, কোনো চ্যাটচ্যাট করছে না কোথাও। এবারে আপনি একটু সাবান দিয়ে লিকুইড সোপ দিয়ে ধুয়ে নেবেন ভালো করে, ব্যাস হয়ে গেল। কে কে প্রসেসটা জানতেন আগের থেকে সেটা আমাকে কমেন্ট করবেন। আর কে কে ইচ্ছুক আছেন এই প্রসেসটা শিখে অ্যাপ্লাই করার জন্য সেটা আমাকে জানাবেন, যে আপনারা তুলতে পেরেছেন কিনা সেটাও জানাবেন, বা আগে করেছেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুকে আপনারা ফলো করে দিন, আর লাইক শেয়ার করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা।